Hello friends, Assalamualaikum. Shobja is welcome to one share করব how to change case of text in Microsoft PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা Microsoft PowerPoint এর মধ্যে টেক্সটের জন্য চেঞ্জ কেস ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে তো চেঞ্জ কেসের কাজটা করার জন্য ধরো আমরা এই যে লেখাটুকু করব সেই লেখাটুকু সিলেক্ট করতে হবে। তো করার পরে এই যে দেওয়া আছে চেঞ্জ কেস, এটা দিয়ে আমরা বিষয়টা দেখবো। তা আমরা চেঞ্জ কেস ছাড়া আমার চ্যানেলে এই যে এই বিষয়গুলো তাছাড়াও এই যে বিষয়গুলো আছে সাইডে, এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন চেঞ্জ কেজের বিষয়টা করার জন্য আমরা প্রথমে এই চেঞ্জ কেজের এটি ক্লিক করব। তারপর প্রথমে দেওয়া আছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস কিন্তু আমাদের এখানে ডিফল্ট দেওয়া থাকে। সেন্টেন্স কেস দিলে কি কাজ করে, মানে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের কি থাকবে, মানে আমাদের সবার প্রথম যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডের আমাদের প্রথম অক্ষরটা বড় থাকে, আর বাকি সবগুলা ওয়ার্ড যত ওয়ার্ড আছে সব ওয়ার্ড ছোটতে থাকবে। আর আমি লোয়ার কেস দিলে কি কাজ করবে, আমাদের যত ওয়ার্ড আছে সব ওয়ার্ড কিন্তু এই যে দেখো আমাদের ছোট হাতে। আর আমি যদি আপার কেস দিই তাহলে যত আমাদের ওয়ার্ড আছে সব ওয়ার্ড গুলো বড় হাতে থাকবে। আর আমি যদি এখানে দেওয়া আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, তাহলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে থাকবে, বাকি সবগুলো ছোট হাতে। আর টুকেল কেস দিলে উল্টাটা, মানে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের প্রথম অক্ষর ছোট হাতে, বাকিগুলো সব বড় হাতে। এগুলো আমি চাইলে দিতে পারি। তখন এটা দেখলাম মধ্যে, মানে এই যে যেটা দেওয়া আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটা আমি রাখলাম। আর এগুলো আমি চেঞ্জ করতে পারি। এগুলো একটু দেখলে বুঝতে পারবো আমরা। ব্যাস পরে এগুলো করার পরে আমাদের কিন্তু ডিফল্ট দেওয়া থাকে সেগুলো আমরা দেখলাম, দেখার পরে এখন ছেড়ে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে টেক্সটের জন্য চেঞ্জ কেস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।